দুনিয়ায় আসার পরও উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সেজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। যখন আমেনার 6 মাস পেটে রাখলো, এখানেও অলৌকিক ঘটনা শুরু হয়ে গেছে। আমেনা যখন রাস্তা দিয়া যায়, শরীর থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকে। মানুষগুলি সমালোচনা করতে লাগলো আর বলা বলি করতে লাগলো, আমেনার স্বামী নাই, বিধবা মহিলা হইয়া শরীরের মধ্যে এরকম পারফিউম ব্যবহার করে, এরকম খুশবু ব্যবহার করে। মানুষ তো তার ঘ্রাণে পাগল হয়ে যায়। বিচার দিছে আব্দুল মুত্তালিবের কাছে, তোমার বেটার বউ তো যেইভাবে ঘ্রাণ লাগায়া রাস্তায় চলে, এটা তো লজ্জার ব্যাপার, কারণ বিধবা মহিলারা এমন ঘ্রাণ লাগাইয়া রাস্তায় হাঁটার কথা না। আব্দুল মুত্তালিব হলো সর্দার, বেচারার লজ্জা লাগছে। দৌড়াইয়া বাড়িতে গিয়া নবীর দাদিকে বলল, তোমার বৌমাকে হুঁশিয়ার করে দাও, আমি এই মক্কার একজন সর্দার, আমার কিন্তু সম্মান মর্যাদা আছে। তোমার বেটার বউ যে রাস্তা দিয়া হাঁটে খুশবু লাগাইয়া, এই গ্রামে এলাকার মানুষ আমার কাছে বিচার দিল, আমার লজ্জায় আমি মুখ দেখাইবার মতো না। রাসূলের দাদি দৌড়াইয়া নবীর মার কাছে গিয়া বলে, আমেনা গো, তোমার শ্বশুর মক্কার একজন সর্দার, এলাকার মানুষ তোমার শ্বশুরে বড় সম্মান করে, ইজ্জত করে। মা গো, তোমার তো স্বামী নাই, তুমি বিধবা, তুমি রাস্তা দিয়া হাঁটো, কিন্তু তোমার শরীরের গ্রানে এলাকার মানুষ পাগল। আমি তোমারে বলি নাই লজ্জা, এত গ্রান, এত গ্রান, এত গ্রান। আমেনা মুস্কি হাসি দিয়া বলে, মা গো, আসেন আমার সঙ্গে, আমি আপনাকে দেখাই আমি কি গ্রান লাগাই। আমেনার সাথে করে নিয়ে গেল, বাথরুমে নিয়ে কয়, দেখেন তো এখানে গ্রান আসেনি। আল্লাহ নবীর দাদি বলেন, বাথরুমের ভিতরে গোসলখানার মধ্যে গ্রানে সুগ্রানে মুখরিত হয়ে গেছে। এবার আমেনা বলেন, মা দাঁড়ান। আমেনা মুখ থেকে তুতু ফালাইলো নিচে, তুতু থেকে সুগ্রান শুরু হয়ে গেছে। আমেনা বলে, মা গো, যে গ্রান আপনারা পান, এটা দুনিয়ার কোনো খুশবু নয়, দুনিয়ার কিনা কোনো পারফিউম আমি লাগাই নাই, এটা যে আমার পেট থেকে গ্রাম বাহির হচ্ছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী আসে না, অলৌকিক ঘটনা শুরু হয়ে গেল। নবী আসার আগে গ্রানে সুগ্রানে মুখরিত যুবক ভাইরা দুনিয়াতে আসছে যেদিন, এদিন অলৌকিক, এদিনও অলৌকিক। সবাই আসে দুনিয়াতে কানতে কানতে, উলঙ্গ অবস্থায়, ময়লা লাগানো থাকে, রক্ত লাগানো থাকে। কিন্তু আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর যত মা আছে গো, এমন কোন মা বলতে পারবে না তার প্রসব বেদনা হয় নাই, এমন কোন মা বলতে পারবে না তার ব্যথা সৃষ্টি হয় না, কষ্ট হয় নাই। একমাত্র পৃথিবীর একমাত্র মা হলাম আমি, আমার প্রসব ব্যথা হয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এমন আমি আশ্চর্য হইয়া দেখি, আমার সন্তান যখন দুনিয়ায় আসছে, পৃথিবীতে যত সন্তান দুনিয়ায় আসে রে, প্রত্যেকটা সন্তানের শরীরের মধ্যে রক্ত লাগানো থাকে, ঠিক নেই, ময়লা লাগানো থাকে। আম্মা জানাবে না বলেন, আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি আমার সন্তানের শরীরের মধ্যে কোনো ময়লা নাই, রক্ত নাই। কে যেন আমার সন্তানকে গোসল করাইয়া, খুশবু মাখাইয়া দুনিয়ার জমিনে পদার্পণ করছে। সুবহানাল্লাহ। শরীরে ময়লা তো দূরের কথা, কে যেন গোসল করায় পাঠাইছে নার কাটা অবস্থায়। সুবহানাল্লাহ। এটা কি কোনো মানুষের দ্বারা সম্ভব? তাহলে কার দ্বারা সম্ভব ছিল? নবীর দ্বারায় সম্ভব করাইছে, কারণ এটা নবুয়তের দলিল ছিল। সুবহানাল্লাহ। এরপর আম্মা জান আমেনা বলেন, পৃথিবীর মানুষেরা শুন, প্রত্যেকটা ছেলে সন্তান হোক, মেয়ে সন্তান হোক, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে, দুনিয়াতে আসার সময় কানতে কানতে আসে রে। কিন্তু আমার সন্তান যখন দুনিয়াতে পদার্পণ করছে, আমি তাকায়া দেখি
আমার ছেলে আসার সাথে সাথে আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, এইটা ছিল আমার নবীর নবুয়তের দলিল, এটা ছিল নবীর নবুয়তের দলিল। যুবক ভাইরা, এখানেই শেষ না। আম্মা জান আমেনা বলেন, আমি চিন্তা করলাম সেজদায় পড়ে আমার ছেলে করেটা কি। গইরাইয়া কাছে গেলাম, গিয়া দেখি আমার ছেলে গুনগুনাইয়া কান্দে আর বলে, রব্বি হাবিলি উম্মতি। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার নবীর কত মায়া, নবীর কত মায়া গো। দুনিয়ায় আসার পরও উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই, উম্মতকে ভুলে নাই। সেজদায় পড়িয়া পয়গম্বর এমন ভাবে চিৎকার দিতে লাগলো, আল্লাহ আমার উম্মতের কি হবে, উম্মতের কি হবে। দুনিয়াতে আসার পরে উম্মত নিয়ে চিন্তা, এটাও নবীর অলৌকিক, অলৌকিক। কারণ নবী হওয়ার জন্য এটাও একটা দলিল।